এ বিষয়ে জানতে এখন যাচ্ছি বেনাপোল স্থলবন্দরে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মহসিন মিলন। মিলন, বাস ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন আপনি? আর ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে আমাদের জানাবেন। আসলে গত 3 দিনের টানা পরিবহন দূরপাল্লার পরিবহন ধর্মঘটের কারণে ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীরা দুর্ভোগে পড়েছে এবং বেনাপোল বন্দরের স্থলবন্দরের পাশে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে যে বন্দর টার্মিনালটি নির্মাণ করা হয়েছিল যাত্রীদের জন্য, সেই পরিবহন টার্মিনাল থেকে যাত্রীদের বা পরিবহন টার্মিনালটি পুনরায় 2 কিলোমিটার দূরে বেনাপোল পৌর টার্মিনালে অবস্থান করায় প্রতিবাদে বেনাপোল পরিবহন দূরপাল্লা পরিবহন বাস মালিক শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয়। ফলে চরমে পড়ে বিপাকে। গতকাল যশোরের জেলা প্রশাসনের দপ্তরে শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতির দ্বিপাক্ষিক বৈঠকে কোনো ফলপ্রসূ আলোচনা না হয় এই আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকদের সভাপতি বাবুল হোসেন বাবু আমাকে জানাচ্ছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাবেন। এদিকে আমাকে জানাচ্ছিলেন বেনাপোল পৌরসভার প্রশাসক কাজী নাজিব হাসান। তিনি বলছিলেন যে আমরা রাত 12টার পর 12টা থেকে সকাল 6টা পর্যন্ত দূরপাল্লার পরিবহনগুলো আমরা বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে প্যাসেঞ্জার টার্মিনালে যাওয়ার অনুমতি দিয়েছি, কিন্তু পরিবহন মালিক শ্রমিকরা বলছে যে ভারত থেকে যে সমস্ত যাত্রীরা সন্ধ্যা 7টা, রাত 7টা এবং 7:30, 8টায় বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছায় এবং তারা বিভিন্ন ভ্যান, রিক্সা এবং ইজি বাইকের মাধ্যমে 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে টার্মিনালে আসতে তারা ঝুঁকিপূর্ণ এবং নিরাপত্তাহীনতায় রয়েছে এবং তারা জানাচ্ছে যে এই টার্মিনালটি পুনরায় যদি বেনাপোল চেকপোস্ট টার্মিনালে ফিরে না দেওয়া হয় তারা তাদের ধর্মঘট চালিয়ে যাবে। এই ছিল আমাদের সর্বশেষ খবর। বেনাপোল থেকে সরাসরি জানছিলাম ধর্মঘটের খবর। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।